দেশের ব্যাংক ব্যবস্থাপনার জন্য মাথা ব্যথার কারণ খেলাপি ঋণ, কারণ এখনও এই হার বিশ্বে অন্যতম, যা একদিকে ঝুঁকিতে ফেলেছে সরকারের আর্থিক ব্যবস্থাপনা, অন্যদিকে বিপদে অসংখ্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মূলত আওয়ামী আমলের লুটপাট, অব্যবস্থাপনা ও ক্ষমতার অপব্যবহারের কারণেই তৈরি হয় এমন অবস্থা। এই পরিস্থিতি থেকে উত্তরণে ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক, যা গ্রহণ করে ৩০০-র মতো শিল্প কারখানা। এমনকি নির্বাচনের আগেও ছিল একই প্রবণতা। ফলে প্রশ্ন ওঠে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও স্বচ্ছতা নিয়ে। এই আলোচনা শেষ না হতেই আবারও একই পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী সময়ে অর্থনৈতিক অস্থিরতা, ব্যবসায়িক সংকট ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সচল রাখতেই এই উদ্যোগ। বলা হয়, ২% ডাউন পেমেন্টে নিয়মিত করা যাবে খেলাপি ঋণ, যার মেয়াদ হবে সর্বোচ্চ 10 বছর। 18 কতে যে ডাউন পেমেন্টের কথা বলা হয়েছে, সেটার সাথে তো খেলাপি ঋণের ডাউন পেমেন্ট বা রিসিডিউল কোনো সম্পর্ক নাই। ওগুলো স্বাভাবিক নিয়মে রিসিডিউল হোক বা লোন অ্যাডজাস্ট হোক, সেগুলি করে সিএবি ক্লিন তাকে করে আসতে হবে। সাবেক এই ব্যবসায়ী নেতা বলছেন, নতুন করে এমন সুযোগ ব্যবসাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। তবে কিছু ঋণ খেলাপির দায় যেন পুরো ব্যবসায়ী সমাজের ওপর না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কি ওয়েভ করা যাবে, কি ওয়েভ করা যাবে না, কতখানি হেয়ার কাট নেওয়া যাবে, কতখানি ইন্টারেস্ট ওয়েভার দেওয়া যাবে, কতখানি ছাড় দেওয়া যাবে, এই জিনিসগুলো এতখানি রেস্ট্রিক্টেড কিন্তু কোনো বেসেল 3 সিস্টেমে নেই। আমরা কিন্তু বিভিন্ন কারণে এটা স্বাভাবিকভাবে করতে পারি না। যে উইলফুল ডিফল্টার সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। তাদের জন্য বাকি সমস্ত ব্যবসায়ীকে কিংবা বাকি সমস্ত ঋণ গ্রহীতাকে পানিশ করাটা বোধহয় ঠিক হবে না। বিশেষ অনুরোধে তড়িঘড়ি করে দেওয়া আগের সুবিধার অর্থ এখনো পুরোপুরি আদায় হয়নি। তাই নতুন করে এমন সুযোগ দিতে হলে সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে, জানান এই বিশ্লেষক। যেই ৩০০টি কোম্পানিকে কিংবা শিল্প গোষ্ঠীকে আমরা ঋণ পুনর্গঠনের সুযোগ দিয়েছিলাম, তাদের মধ্যে অনেকেই এখনো কিন্তু তাদের ঋণটি পুনর্গঠন করতে পারে নাই। ইচ্ছাকৃত ঋণ খেলাপি কিংবা বারংবার ঋণ খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করি। বাংলাদেশ ব্যাংকে অতীত অভিজ্ঞতার আলোকে তাকে নতুনভাবে ভেবে দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 5,57,000 কোটি টাকা। মিসবাহ হাসান, 71, ঢাকা।